Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. আলু চাষে প্রথমত চাষ দিতে হয়। চাষ দেওয়ার পরে সার দিতে হয় জমিতে, রাসায়নিক সার, জৈব সার দিয়ে আবার চাষ হয়। চাষ দেওয়ার পরে বীজ সংগ্রহ করতে হয়, বীজ সংগ্রহ করে সার কাটতে হয়, সার কাটার পর আলুটা বসাতে হয়, বসার পরে ভরে দিলাম, ভরে দেওয়ার পরে দিন দশেকের মধ্যে একটা সেচ দিতে হয়। সেচ দেওয়ার পর আলুটা ফুটে যায়, আলুটা ফুটে যাওয়ার পর ওই জমিটাকে কুঁড়তে হয়, কুঁড়ে দিয়ে আবার হালকা ইউরিয়া 10 কেজি 20 কেজি ইউরিয়া দিয়ে আবার ভরতে হয়। ভরার পরে আবার ছেঁচ, ওই মোটামুটি 4টা ছেঁচ হয়ে যায়। 4টা ছেঁচ যখন হতে গেল তখন আলুটা আমাদের পুরো হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন আমরা বাজারে বিচার সিদ্ধান্ত নিই। মোটামুটি ওই আপনার 90 থেকে 100 দিন বটে সময় লাগে এই আলুটা পূর্ণাঙ্গ হতে। এই আলুটা আমরা এই নলহাটি মার্কেটে বিক্রি করি, নলহাটি থেকে বিভিন্ন জায়গায় যাই। হ্যাঁ, আমাদের এই মাল পোধরায় শুধু আলু চাষই নয়, বিভিন্ন রকম চাষ হয়। যেমন ধরেন এই আলু হয়, কুমড়ো হয়, কফি হয়, কচু হয়, অনেক রকমই চাষ হয় আমাদের এখানে। আমরা তো চাষা, এই বছর ধরেন চাষে ক্ষয়ক্ষতি খুব। যেমন এই কিছুদিন আগে বৃষ্টি হলো, বৃষ্টির পরে আমাদের বেশ আলু নষ্ট হয়েছে। এবার যাই আছে এতে আমাদের লাভজনক হবে না, আলু ফলবে না। তবু এখন আমরা আশা করছি যে দাম পাবো, লাভ হবে মনে হচ্ছে। আমার নাম অজয় লেট, বাড়ি নলহাটি থানার হরিপুর পোধরা গ্রামের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।